হুম। বাই জোস, অসাধারণ। সো হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চিন্তা করলাম যে স্পেশাল কিছু বানানো যাক বা বানিয়ে খাওয়া যাক, আর ফুড ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি যে কি বানাই। এই জন্য আমি নিয়েছি একটা ব্রেড, বড় মিডিয়াম বলা যায়, আর দুইটা ডিম বড় বড়, আর দুইটা ম্যাগি মশলা, আর কিছুটা পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি, আর একটু লবণ লাগবো, সামান্য গুঁড়া মরিচ রাখবো। চলো এটা দিয়ে এটা ভাজি সুন্দর করে দেখি কেমন লাগে। প্রথমে ডিমগুলা ঠিক এভাবে ভেঙে নিবা, তারপরে ঠিক এভাবে দিয়ে দিবা। তারপর ডিমের ভিতর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো পুরো ম্যাগি মশলাটা। ওই পর 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 পর, এই কই পরে, টুনটুনি জ্বলবো গা পরে। পুরো ম্যাগি মশলাটা দিয়ে দিছি দুইটারই। এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণ দিয়ে এভাবে 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 সুন্দর করে পেস্ট করে নেবে, একদম মিহিন করে নেবে। দেখো পুরো ডিমটা অনেক সুন্দর করে পেস্ট করে নিয়েছি, দুটারই সুন্দর করে পরকিয়া হয়ে গেছে। এখন দিয়ে দিছি একটু গরম তেল, মানে এটা তেল দিয়ে দিছি বলতে তেল আগেই দেওয়া ছিল কড়াইতে। কড়াইটা এখন গরম হওয়ার পালা। আমার কড়াই গরম হয়ে গেছে, এই যে দেখো, এই যে, এই যে পুরো গরম হয়ে গেছে। এখন কি করতে হবে, রুটি নিতে হবে, আর রুটি নিয়ে এটার সাথে মাখাইতে হবে। এই যে সুন্দর করে একটা করে ডুব দিবা রুটিটা, ভেঙে যাচ্ছে। তারপর ডিমটা ছড়াই নিয়ে এই যে এটার উপরে ছেড়ে দিবা। তারপর একটু মাইখা নিবা সুন্দর করে এটার ভিতরে, তাহলে ভালো লাগবে। আমার এক সাইড হয়ে গেছে, এখন আবার উল্টাই দিতে হবে আর এক সাইড। এভাবে আস্তে আস্তে বাইজে নিবা। ও, পাওয়ারটা একটু কমাই দিতে হবে চুলোর, বেশি পাওয়ার দিবা না তাহলে পুইরা যাবে। হ্যাঁ। তো গাইস, আমার একটা ভাজা হয়ে গেছে, এই যে দেখো হয়ে গেছে এটা একদম। আসো এটা রিভিউ করে নিই, পরে খাওয়া যাবে বাকিগুলা। ও, হয়ে গেছে। এখন এটা আগে টেস্ট করি, গরম গরম। এই যে, হুম, বাই জোস, অসাধারণ, অনেক মজা হয়েছে। অবশ্যই ট্রাই করবা। আর বাকিগুলো ভাই ভিডিও করতে পারবো না কারণ তাইলে ঠান্ডা হয়ে যাবো। তোমরা চাইলে ট্রাই করতে পারো।